খবর দিনভর এবার নজর রাখবো 2023-এর সেপ্টেম্বরে দেওয়াল চাপা পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছিল। কেন্দ্রের বঞ্চনায় আবাসের ঘর না মেলার অভিযোগ উঠেছিল। শেষমেশ ঘর পেল বাঁকুড়ার সন্তানারা পরিবার। রাজ্যের প্রতিশ্রুতি মতোই মিলল প্রথম কিস্তির টাকা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, এই সন্তানহারা পরিবার শেষমেশ ঘর পেল, কারণ এই ঘর আবাসের ঘর ছিল না বলেই তিনটে প্রাণ চলে গিয়েছিল, তিনটে সন্তানকে হারাতে হয়েছিল। রাজ্যের প্রতিশ্রুতি মতোই মিলল প্রথম কিস্তির টাকা। একদমই দেখো, 2023 সালের 30শে সেপ্টেম্বর এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বিষ্ণুপুর ব্লকের বড়াবাড়া গ্রামে। সেখানে 3 শিশু বাড়িরই পাশে একটি মাটির দেওয়ালের পাশে খেলা করছিল। হঠাৎ করেই ঘরের যে মাটির দেওয়াল রয়েছে তা ভেঙে তাদের ওপরে পড়ে এবং তারপরেই ওই 3 শিশুর মৃত্যু হয়। মৃতদেহ সৎকার করার পর ওই 3 শিশুর সন্তানহারা 3 পিতা দিল্লিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবাস যোজনার প্রাপ্য টাকা ফিরিয়ে আনার জন্য। কারণ যেমনটা তারা জানাচ্ছিলেন যে আবাস যোজনার তালিকায় তাদের নাম ছিল, কেন্দ্র সরকার বঞ্চনা করেছে, তাই তারা আবাস যোজনা পায়নি। হয়তো আবাস যোজনার টাকা পেলে পাকা বাড়ি হতো, এই সন্তানদের হারাতে হতো না। যে কারণে দিল্লিতে আন্দোলনে সামিল হয়েছিল, সেখানে যেও সুরাহা হয়নি। প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের প্রতিশ্রুতি মতো গতকাল রাতেই তাদের, অর্থাৎ ওই হতভাগ্যা যে শিশুর পিতারা রয়েছে, পরিবার রয়েছে, তাদের পরিবারের অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢোকে বাংলা আবাস যোজনা প্রকল্পে। সেই টাকা পেয়ে রীতিমতো খুশি। তবে সন্তান তারা ফিরে পাচ্ছেন না। মনের কোণে কষ্ট থাকলেও খুশি তাদের পরিবারে, কারণ এবার তারা পাকা বাড়ি করতে পারবেন। হয়তো আর এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন তাদের হতে হবে না। যার কারণেই কিন্তু ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য সরকারকে। আশার আলো দেখছেন সন্তানহারা পরিবারেরা। বেশ দেবব্রত, একেবারে। এবং এই রাজ্যের প্রতিশ্রুতিতে প্রথম কিস্তির আবাসের বাড়ির টাকা পেয়ে খুশি সন্তানহারা এই 2 পরিবার। আমাদের কাঁচা বাড়ির দেয়ালে খেলছিল, হঠাৎ দেওয়ার পরে আমার তিনটি বাচ্চা মারা যায়। পাকা বাড়ি হয়েছিল না তখন? আমাদের আবাস লিস্টের নাম ছিল, কিন্তু কেন্দ্র সরকার ঘর দেয়নি, যার ফলে আমাদের ঘর গড়ে ওঠেনি। যার জন্য এই দেওয়ার পরে আমাদের বাচ্চাগুলো এভাবে আমাদের কাছ থেকে মারা গেল। তারপর এই কালকে আমাদের ঘরের টাকা ঢুকেছে। তাহলে কতটা খুশি এখন? খুশি তো কতটা হয়ে যেত, তার মাধ্যমে আমাদের সেই দুঃখ তো রয়ে যাচ্ছে। সেখানে খেলা করছিল বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, দেয়াল পড়ে জায়গা হয়ে গেল, মারা গেছে। মানে আপনাদের দালান বাড়ি ছিল না? না, দালান বাড়ি থাকেনি, মাটির কাঁচা বাড়ি ছিল। মানে আবাস যোজনা তখন দেয়নি? না, তখন দেয়নি। এখন লিস্টে নাম সবাই বলছিল তো ছিল। মানে মমতা ব্যানার্জি টাকা ঢুকিয়েছে, তোমরা ঘর করো। হ্যাঁ, এবার দ্বিতীয় কিস্তি ঢুকবে। হ্যাঁ, তা তো ঘর করতেই হবে, দালান ঘর করবো আমরা। না, সমস্যা কিছু নাই। আমাদের যা করেছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের জন্য ভালোর জন্যই করেছে। সংসদের বাইরে সংঘাত, বিজেপি কংগ্রেস সাংসদদের ধাক্কাধাক্কি। আম্বেদকর ইস্যুতে বিক্ষোভের সময় উত্তেজনা। বিজেপি সাংসদকে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে। পাল্টা বিজেপি সাংসদদের বিরুদ্ধে সংসদে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গীকে ধাক্কা মারার অভিযোগ। ধাক্কাধাক্কিতে মাথায় আঘাত পান বিজেপি সাংসদ। ये तो बहुत खून में। No, you want to see blood, no? They want to see. Sir, उनको जाने दो यार, जाने दो उनको। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने धक्का मारा। राहुल गांधी। कौन सी जगह पे सर? सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं। नहीं, देखिए, मैं पता नहीं आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है बस। नहीं, देखिए, हाँ, किया है। धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की, हमारा अधिकार है अंदर जाने का।
और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধী, কমিটির চেয়ারম্যান হচ্ছেন পিপি চৌধুরী। সংসদের পরবর্তী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা। কমিটিতে 21 লোকসভার সাংসদ, 10 জন রাজ্যসভার সাংসদ থাকবেন। তৃণমূলের তরফে কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। আজ এক দেশ এক ভোট বিলকে জেপিসিতে আনার জন্য রেজলিউশন আনতে চলেছে সরকার, তারপরই গঠিত হবে এই কমিটি। মাদক পাচারকারীর জেরায় থরে থরে সাজানো টাকা। মেমারির কৃষ্টিপাড়ায় পুলিশি হানা। বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার 41 লক্ষ টাকা, মিলেছে 47 কেজি গাঁজা। পশু খাদ্যের বস্তায় মিলেছে 47 কেজি গাঁজা। সঙ্গীতা জাহানি নামে এক মহিলাকে গ্রেপ্তার পুলিশের। 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির কৃষ্টিপাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই, তদন্ত চলবে। যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসেস টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল। 2, 2.5, 3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হচ্ছে। সবংয়ের গৌরবাড়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা। অঙ্গনবাড়ির ঘর ভেঙে পড়ায় ক্লাবের বারান্দায় ক্লাস চলছে। কয়েক বছর আগেই ধসেছে আইসিডিএস কেন্দ্রের রান্নাঘরের ছাদ। ভাঙাচোরা রান্নাঘরের ঝুঁকি নিয়ে কাজ আইসিডিএস কর্মীদের। জঞ্জাল আবর্জনার মধ্যেই শিশুদের খাবার রান্না করা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ যা জায়গা দেওয়ার কথা প্রধানবাবুকে আমরা লিখিতভাবে দিয়ে দিচ্ছি, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে, এই কন্ট্রাক্টর করে দিবে, এই করে দিচ্ছে, অমুক হচ্ছে, এখন পর্যন্ত তার হয়নি, কোনো স্টেপই নেই। বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে? ওইভাবে ভগ্ন অবস্থায় আসছে। আমরা বলেছি প্রধানকে, এই হয়ে যাচ্ছে, এই করে দিচ্ছে, এই বাড়ি হয়ে যাবে, এই কন্ট্রাক্টর কাজ করবে, আসবে, এখন পর্যন্ত তার কোনো এই নেই। ঠিকঠাক হয়নি, কিছু হয়নি, ভাঙা টাঙা সব পড়ে আছে। বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজে সব স্কুল আসে, ভিজা স্কুল, ভাঙা স্কুল, একটা এখানে কিছুই করে দেননি। আচ্ছা, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, এটা তো এই যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা রয়েছে, তো অপরিষ্কার জায়গায় রয়েছে। হ্যাঁ, একদম অপরিষ্কার, একদম পরিষ্কার নয় এখানে। আপনারা কোথাও আবেদন করেননি? আবেদন করা হয়েছে, এখানে কিছুই করেননি। এখানে জায়গা দেওয়া হয়েছে, জায়গাটা ঘর হবে কবে জানি না। একটু বাচ্চারা পড়াশোনা করছে এবং অপরিষ্কার জায়গায়, খাওয়া দাওয়ারও জায়গা অপরিষ্কার। ওই বাচ্চাদেরকে টিফিনে করে খাবার দেওয়া হয়ে যায়, এখানে বসে করিয়ে খাওয়ানোর মতন আমার উপযুক্ত পরিস্থিতি নেই। না, মানে সরকারকে কি আপনারা জানিয়েছিলেন? সরকারকে অনেকবার জানানো হয়েছে, এখানে পঞ্চায়েতকেও জানিয়েছে, জেলা পরিষদেও জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে। ক্লাবে কর্তৃপক্ষরা সবাই জায়গা দিয়ে দিয়েছে, এবারে ঘর হবে বলছে, কবে হবে সেটা আমরা জানি না। উদ্যান তো আমরা জায়গা খোঁজ করছিলাম, একটা তো জায়গা লাগবে প্রথম, সেই জায়গাটাই তো পাওয়া যাচ্ছে না। ওই স্কুলও তো জায়গা দিতে রাজি না, আমরা জায়গাটাই সার্চ করছি। আমরা সমস্ত লিস্ট হচ্ছে বিএলআরও সাহেবকে দিয়েছি রিসেন্টলি, উনি আরআইকে দিয়ে ওগুলো খোঁজাচ্ছেন, আমরাও হেল্প করছি তার মধ্যে। মইপিঠে ফের বাঘের ভয়। মাকড়ি নদী পেরিয়ে লোকালয়ে বাঘ। বাইকে যাওয়ার সময় বাঘের মুখের সামনে পড়েন দুজন, মিলেছে বাঘের পায়ের ছাপও। শীতের রাতে বাঘের আতঙ্কে স্থানীয়রা। বাঘ তাড়াতে বন দপ্তর ও হুলাপাটি। বাঘ আছে? বাঘ আছে, ওই বগড়ার ভিতরে আছে, যায়নি এখনো অবধি। দেশালয়ে উঠবার জন্য ওখানে শুয়ে আছে, ও দেশালয়ে উঠতে পারে, তার জন্য আমরা ফরেস্টারকে কি আবেদন করেছি, তার জন্য যাতে সুরাহ কিছু হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে ওই মানুষের ক্ষতি না করে, তার জন্য আমরা একটা সুরাহ চাইছি ফরেস্টার অফিসের কাছে, যে নিরাপত্তা কিছু একটা যে করা যায়, এর মানুষের আলো দেওয়া, যে লাইট ফাইট যে রাস্তায় দেওয়ার জন্য। কতটা আতঙ্কে আছে আপনারা? আমরা আতঙ্কতে প্রচুর ধরনের আছি, মানে আমরা সারা রাত তো জেগেই আছি আমরা। হাওড়ায় বাসে উঠে দাদাগিরি 2 বাইক আরোহীর। অভিযুক্ত 2 যুবককে নিয়ে বাস সমেত থানায় চালক। মেদিনীপুর থেকে হাবড়া যাওয়ার পথে এমন ঘটনা। পাঁচলার পানিয়ারার কাছে লেন টপকে বাসের সামনে চলে আসে বাইক। ব্রেক কষায় জখম কয়েকজন যাত্রী। এরপরেই বাসে উঠে চোটপাট ওই 2 যুবকের। চালক বাস নিয়ে চলে যান পাঁচলা থানায়। 2 বাইক আরোহীকে আটক পুলিশের। এটা ঘটনার পর একটা গাড়ি বাঁ দিক থেকে ডান দিক থেকে পাস হচ্ছিল, দিয়ে মোটরসাইকেলটাকে অলরেডি
ওভারটেক করে রং সাইড থেকে ঢুকে যায়, দিয়ে ব্রেক করে দাঁড়ায়, এসে আমাদের মানে গাড়ির থেকে যা পেরেছে তাই উল্টাপাল্টা গালিগালাজ করেছে, দিয়ে চাবি নিয়ে নিয়েছে, আমার পকেট থেকে যা ছিল সেগুলো কেড়ে নিয়েছে। উইথ ড্রিঙ্কস করা, হেলমেট নেই, চলন্ত গাড়িতে এসে সামনে এসে দাঁড়িয়ে যায়, ব্রেক করে আমরা দাঁড়িয়ে যাই, নাহলে একটা বিভৎস দুর্ঘটনা সম্মুখীন হতো। প্লাস প্যাসেঞ্জাররা ইনজোর্ড হয়েছে রানিংয়ে ব্রেক মারার জন্য। উল্টাপাল্টা আচরণ, মা বাপ তুলে গালাগালি, ওই যার সঙ্গে জিনিসটা ঘটেছিল বাইক চালক। ওই স্পট থেকে বাইকটা থেকে এসে এখানটায় মানে জাস্ট উনি রং সাইডে চালাচ্ছিল উইথাউট হেলমেট। তারপরে উঠে আমাদের ড্রাইভারের থেকে চাবিটাও উনি নিয়ে নেন, উল্টো পাল্টা গালাগালি সবই দিয়েছে। তারপর ওনাকে যখন বলা হলো যে আপনার দোষ, উনি কিছুতেই মানছিলেন না। চালকের থেকে মানে খুব খারাপ ব্যবহারই করেছেন, ঠিক আছে, ইভেন বাসের প্যাসেঞ্জারদের সাথেও খারাপ বিহেভ করেছেন উনি। হাওড়ায় পরপর 7টি দোকানে চুরি। গতকাল রাতে জগৎবল্লভপুরে চুরি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে চুরির ঘটনা। 3 থেকে 4 জনের দল লুটপাট চালায় দোকানগুলিতে। অভিযুক্তদের খোঁজে পুলিশ। ঢুকছে সেতু, ভারী গাড়ি গেলেই কেঁপে ওঠে সেতুর শরীর। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই যাতায়াত। শোচনীয় হাল জলপাইগুড়ির যমুনা পাড়ের বাসিন্দাদের। অন্যতম ভরসা লোহার সেতু। যমুনা পাড় দুপারেই গড়ালো বাড়ি এবং নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত। একাধিকবার স্থানীয় প্রশাসনের অভিযোগ স্থানীয়দের। অবশেষে পঞ্চায়েত সমিতির তৎপরতায় ইঞ্জিনিয়ারদের নিয়ে সেতু স্বাস্থ্য পরীক্ষার পর জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরের রিপোর্ট। দ্রুত সেতু সংস্কারের আশ্বাস জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতির। বিয়েবাড়ি থেকে কাজ করে ফেরার পথে দুর্ঘটনা। মৃত 1, গুরুতর আহত 3। ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কে দুর্ঘটনা। জানা গিয়েছে জলপাইগুড়ির একটি বিয়েবাড়ি থেকে ক্যাটারার সংস্থার কর্মীদের নিয়ে গাড়িতে ফিরছিলেন সংস্থার কর্ণধার সুব্রত নন্দী। ধূপগুড়ি সিনেমা হল পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু, বাকিরা ভর্তি জলপাইগুড়ি জেলা হাসপাতালে। পুরাতন মালদা পুরসভায় কার্নিভাল আয়োজনের আগেই ছন্দপতন। তৃণমূলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব চরমে। কার্নিভালের নামে যথেচ্ছ ডোনেশন তোলার অভিযোগ। আর্থিক অস্বচ্ছতার অভিযোগ তুলে দলীয় নেতৃত্ব ও প্রশাসনের দ্বারস্থ খোদ তৃণমূলের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। দল ও প্রশাসনের পাশাপাশি অভিযোগ পুরমন্ত্রীকেও। 30শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পুরাতন মালদায় কার্নিভাল। আমিও এজ এ ভাইস চেয়ারম্যান মালদা মিউনিসিপ্যালিটি চাই যে আমরা একটা বড় কার্নিভাল করব। সেইখানে আমি বলেছি যে গভর্নমেন্ট অ্যাক্ট, পৌর আইন কি আছে সেটা দেখে এগাতে হবে। গতবার তো কার্নিভাল হয়েছিল, সেইখানে কিছু অনিয়ম হয়েছে বলে তো আজকে এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি। সেটা মেনে নেওয়াটা আমার পক্ষে ঠিক হচ্ছে না। চাইছেন কার্নিভালের স্বচ্ছতা বজায় রেখে সবকিছু হবে। দলের মিটিং এ বলেছেন? মানে দলের আমি দলীয় নেতৃত্বকে জানাবো। পুরসভার মিটিং? হ্যাঁ, অবশ্যই বলেছি। বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে বলেছি, হাউসে সবাই জানেন। পুরাতন মালদায় কার্নিভাল ঘিরে পুরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দ্বন্দ্ব। কার্নিভালের নামে যথেচ্ছ ডোনেশন তোলার অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ চেয়ারম্যান কার্তিক ঘোষের। তার দাবি প্রসভায় সর্বসম্মত সিদ্ধান্তে এবং মানুষের সহযোগিতায় কার্নিভাল হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেওয়ার দাবি চেয়ারম্যানের। যদি কেউ এটা প্রমাণ করে দিতে পারে কার্নিভালের নামে কোনো মানুষের কাছে কোনো অর্থ চেয়েছে, যদি প্রমাণ করে দিতে, আমি রাজনীতি ছেড়ে দেবো। যখন বোর্ড অফ কাউন্সিলর মিটিং হয় তখন সবাই সর্বসম্মতভাবেই এটা সিদ্ধান্তটা হয়। এখানটায় কে আপত্তি তুলেছে, যদি আপত্তি তুলে থাকে যদি কোনো ব্যক্তি বা কেউ, সেটা আমাদের নিশ্চয়ই ওখানটা রেজুলেশনে হবে। দলের কাছে যদি কেউ বা কারা যদি অভিযোগ জানিয়ে থাকে, নিশ্চয়ই আমি দলকে বলবো।